হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে এক প্যাকেট সেমাই নিয়েছি। এখানে 150 গ্রামের মতো সেমাই আছে। তো সেমাইটাকে এবার আমি প্যাকেটের ভেতরে এভাবে ভেঙে নেব হাত দিয়ে চেপে চেপে। এবার এখানে একটা প্যানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। এই রেসিপিতে কিন্তু ঘি বা বাটার ইউজ করবেন, তেল ইউজ করলে খেতে সেরকম টেস্টি হবে না। তো ঘিটা গরম হলে এখানে আমি সেমাইগুলো দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট একদম মিডিয়াম লো আছে সেমাইগুলোকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দিলে সেমাইগুলো পুড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। সেমাইটা আমি ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই রেসিপিতে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক ইউজ করতে হবে, চিনি ইউজ করলে হবে না। তো কনডেন্স মিল্ক আপনারা বেশিও দিতে পারেন যদি মিষ্টি খুব বেশি খান। তো আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লোতে রেখে করতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ মতো জল। তো আপনারা যদি কনডেন্স মিল্ক বেশি দেন তাহলে জলটা দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু মিষ্টি একটু কম দিয়েছি এজন্য এখানে আমি 4 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিটের ভেতর দেখবেন সেমাইগুলো একটু নরম হয়ে আঠালো হয়ে এসেছে। তো তখনই কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো সেমাইটা আমার রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন আঠালো হয়ে গেছে। এখানে আমি যে কাপ কেকের যে মোল্ডগুলো আছে সেগুলো নিয়েছি, তার ভিতর একটা পলিথিন দিয়ে দিয়েছি। তারপর স্পুনে করে এভাবে আমি সেমাই দিয়ে এভাবে সাইড থেকে চেপে চেপে একটা ছোট বোলের মতো তৈরি করে নেব। আপনার ইচ্ছা করলে ছোট বাটিতেও করতে পারেন। তারপর এগুলোকে সেট করতে দিতে হবে। 10-15 মিনিটের ভিতর এটা সেট হয়ে যাবে। আর সেমাইটা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো সেমাইয়ের বোল তৈরি করে নিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 1.5 কাপ মতো নর্মাল মিল্ক। তারপর এর ভিতর দিয়ে দেব আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর দেব 3 টেবিল চামচ চিনি। দিয়ে এবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এখানে আপনারা ইচ্ছা করলে সামান্য একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করতে পারেন। তারপর একটা ফ্রাই প্যানে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়ে একটু ঘন করে নেব। আমরা সাধারণত কাস্টার্ড তৈরি করার জন্য যেরকম কনসিস্টেন্সি রাখি তার থেকে একটু ঘন করতে হবে। তো এই যে কয়েক মিনিটের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে এসেছে। তো এইরকম কনসিস্টেন্সি হলে এটাকে নামিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিটের ভেতরে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমার সেমাইয়ের বলগুলো রেডি হয়ে গেছে। তো আমি এবার এই বলের ভিতর তৈরি করে রাখা কাস্টার্ড দিয়ে দিলাম। আর কাস্টার্ডটা একটু ঠান্ডা হলে তারপর দিবেন। তো এভাবে করে সবগুলো সেমাইয়ের বোল আমি রেডি করে নেব। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই এগুলো খেতে পছন্দ করবে। আর উপর থেকে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন।
তো এই যে রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু সেমাইয়ের ডেজার্ট। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।